ভাবুন তো, পৃথিবীতে এমন একটি জলভাগ আছে যা প্রকৃতপক্ষে সাগরও নয়, আবার পুরোপুরি হ্রদ বা লেকও নয়। আর এই কনফিউশনের উপর নির্ভর করছে বিলিয়ন ডলারের তেল, গ্যাস ও সামরিক প্রভাব। ওয়েলকাম টু দ্য মিস্ট্রি অফ দ্য কাস্পিয়ান সি। কাস্পিয়ান হলো পৃথিবীর সবচেয়ে বড় এনক্লোজড ওয়াটার বডি। উত্তর দক্ষিণে প্রায় 1200 কিলোমিটার দীর্ঘ এই জলরাশি 5টি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে: রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান। এখানে আছে লবণাক্ত পানি, আছে ঢেউ, এমনকি বিখ্যাত ক্যাভিয়ার উৎপাদনকারী স্টারজন মাছও আছে। শুনে তো সাগরই মনে হচ্ছে, তাই না? কিন্তু বিষয়টা একটু জটিল। হ্রদের সাধারণ সংজ্ঞা হলো চারদিকে স্থলবেষ্টিত বড় জলভাগ, যার সঙ্গে কোনো সাগরের সরাসরি সংযোগ নেই। কাস্পিয়ান এই সংজ্ঞার সাথে পুরোপুরি মিলে যায়। এর কোনো প্রাকৃতিক সমুদ্রপথের সাথে কোনো সংযোগ নেই। এটি সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত। আর এখানেই শুরু হয় আইনি জটিলতা। কারণ যদি এটিকে হ্রদ হিসেবে গণ্য করা হয়, তাহলে আন্তর্জাতিক সমুদ্র আইন প্রযোজ্য হবে না। তখন পার্শ্ববর্তী দেশগুলো নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে জল ও তলদেশ ভাগ করে নেবে। কিন্তু এটিকে যদি সাগর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে জাতিসংঘের সমুদ্র আইন সনদ UNCLOS প্রযোজ্য হবে। তখন 12 নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক জলসীমা, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়ম সবই কার্যকর হবে। অর্থাৎ প্রশ্নটা ভৌগোলিক নয়, প্রশ্নটা ক্ষমতার। কাস্পিয়ান অঞ্চলে রয়েছে বিপুল পরিমাণ তেল আর গ্যাসের মজুদ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর হঠাৎ করেই 5টি স্বাধীন রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হলো এই সম্পদ কিভাবে ভাগ হবে। ইরান ও রাশিয়া শুরুতে চেয়েছিল একটি যৌথ মালিকানা বা কন্ডোমিনিয়াম পদ্ধতি, যেখানে সবাই মিলে পুরো জলভাগ নিয়ন্ত্রণ করবে। কিন্তু আজারবাইজান ও কাজাখস্তান চেয়েছিল সমদূরত্ব নীতির ভিত্তিতে ভাগাভাগি। বিতর্ক শুধু কাগজে কলমে ছিল না। 2001 সালে ইরানের নৌবাহিনী ডিসপিউটেড এরিয়াতে কাজ করা একটা সার্ভে জাহাজকে তাড়িয়ে দেয়। উত্তেজনা বেড়ে যায়, সামরিক মহড়া হয়, কূটনৈতিক চাপ বাড়তে থাকে। দীর্ঘ কয়েক দশকের আলোচনার পর 2018 সালে কাজাখস্তানের আক্তাউ শহরে 5 দেশ একটি চুক্তিতে পৌঁছায়। সমাধানটি ছিল এক ধরনের আপোষ। 2018 সালের এই চুক্তিতে কাস্পিয়ানের পানির উপরিভাগ সেটা যৌথ ব্যবহারের জন্য রাখা হয়। বাইরের কোনো সামরিক শক্তি সেখানে ঢুকতে পারবে না, তবে উপকূল থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত প্রতিটি দেশ নিজস্ব নিয়ন্ত্রণ রাখবে। কিন্তু আসল বিষয় সিবেড বা সমুদ্রের তলদেশ। তেল ও গ্যাস থাকায় সমুদ্রতল ভাগ করা হয়েছে মিডিয়ান লাইন ভিত্তিতে, 2 উপকূল থেকে সমান দূরত্বে লাইন টেনে। অর্থাৎ পানির উপর সবাই, কিন্তু পানির নিচে যার উপকূল বেশি তার সম্পদ বেশি। তবুও কিছু সীমান্ত ও সম্পদ নিয়ে বিরোধ পুরোপুরি মেটেনি। তাহলে প্রশ্ন, কাস্পিয়ান আসলে কি? Scientifically, it behaves like both a sea and a lake. Legally, it's treated as a unique hybrid water body. Politically, it remains one of the most strategically sensitive regions in Eurasia. Now, what's your take on this Caspian dispute? Let us know in the comment section.